পরশুরাম ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। একদিকে পরশুরামের বস, যাকে কিনা আমরা ন্যায় সততার প্রতীক হিসাবে জেনেছি, সেই মানুষটি হঠাৎ করে পাল্টে গেছে। হঠাৎ করেই সেই মানুষটি জিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী আর সৌরভের মতন অপরাধীদের সাথে হাত মিলিয়েছে। পরশুরামকে শেষ করে দেওয়ার পরিকল্পনায় সাথ দিয়েছে। সত্যি কি বস এতটা খারাপ, নাকি এই সব কিছুই পরিকল্পনা? হয়তোবা পরশুরাম, তটিনী আর পরশুরামের বস, এই তিনজন পাকা মাথার খেলোয়াড় মিলে এই প্ল্যান করেছে, যাতে করে জিৎ মুখার্জির মতন মুখোশধারী মানুষ সামনে আসে, যাতে করে বিজিত লাহিড়ীর সাথে জড়িয়ে থাকা এই র্যাকেটের মূল মাথা সামনে আসে। আসল অপরাধীকে ধরতেই এইবার তটিনী পরশুরামের বস এই পরিকল্পনা করেছে। পরশুরাম এই স্পেশাল ব্রাঞ্চের একজন দায়িত্বশীল অফিসার, ক্রিমিনাল মাইন্ড সে খুব ভালো বোঝে। জিৎ মুখার্জি যে এত তাড়াতাড়ি শুধরাবে না সেটা পরশুরাম খুব ভালো করেই জানে। তটিনী বাড়ির মেয়ে, তাই জিৎ মুখার্জির কান্নায় তার মন ভুলেছে। কিন্তু পরশুরাম এত সহজে জিৎ মুখার্জিকে বিশ্বাস করেনি। জিৎ মুখার্জি বিজিত আয়েশিকে কুসুমপুর নিয়ে যে প্ল্যান করেছিল, পরশুরাম আগে থেকেই সবটা জানত। সব কিছু জেনে বুঝেই তাদের ফাঁদে পা দিয়েছে পরশুরাম। কারণ পরশুরাম ফাঁদে পড়তে চেয়েছেই বলে বিজিত পরশুরামকে ফাঁদে ফেলতে পেরেছে। আর এইবার সেই দৃশ্যই দেখতে পাবে দর্শক। পরশুরাম বেঁচে আছে, পরশুরামকে শেষ করা এতটা সহজ নয়। পরশুরাম কমন ম্যান, সাধারণ মানুষের হয়ে লড়াই করতে মাঠে নেমেছে। এত সহজে কি করে সে হারতে পারে? পরশুরাম শুধুমাত্র আড়ালে আছে। বিজিত লাহিড়ী ভাবছে সে পরশুরামকে শেষ করেছে, তাকে শেষ করে গঙ্গায় ফেলেছে, কিন্তু সেখানেই গল্পের আসল টুইস্ট। পরশুরাম বেঁচে আছে আর সে ফিরে আসবে। মায়া বলরাম পরশুরামের খবর পাবে আর গোপনে পরশুরামকে সাহায্য করবে। তবে এখনই পরশুরাম শত্রুপক্ষের সামনে আসবে না। এখন গোটা দুনিয়ার কাছে পরশুরাম মৃত হয়েই থাকবে। আর তারপরেই ফিরে আসবে নতুন অবতারে, ফিরে আসবে নতুন রূপে, শান্তশিষ্ট ঠান্ডা মাথার খেলোয়াড় হয়ে, যেখানে পদে পদে শত্রুদের পরাজিত করবে। পরশুরামের এই নতুন রূপে ফিরে আসার জন্য তোমরা কতটা এক্সাইটেড? পরশুরাম ধারাবাহিকের গল্পের এই নতুন মোড় তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।